দিতে হবে যে এই মাফিয়া সরকারকে আমাদেরকে বিদায় করতে হবে। নিরাপত্তা নাই। আমরা ঘর থেকে বের হওয়ার পর থেকে পুরোটা টাইম বাসায় ব্যাক করার আগ পর্যন্ত নিজেদেরকে সম্পূর্ণরূপে অনিরাপদ বোধ করছি। আমাদের বিন্দুমাত্র সেফটি এখনকার প্রশাসন দিতে পারেনি। প্রশাসনের কাছে আমাদের একমাত্র দাবি হচ্ছে আইনের যথাযথ প্রয়োগ, আইনের সুষ্ঠু প্রয়োগ এবং যারা অপরাধগুলো করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, ধর্ষকদের এমন শাস্তি দেওয়া যেন পরবর্তীতে কোনো পুরুষের মাথায় এমন ঘৃণ্যতম নিকৃষ্টতম চিন্তা না আসে। আজকে আমরা এখানে 3টা পর্যন্ত অবস্থান করব। আর রাষ্ট্রের কাছে স্পেসিফিক একজন মানুষের কাছে দাবি, সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। আমাদেরকে যেহেতু জেনারেশন জেড হিসেবে আখ্যায়িত করে, আমি আমার ল্যাঙ্গুয়েজে বলবো যে আমাদের সাথে সুশীলতা যদি আশা করে আর দেশের অবস্থা যদি হয়, আমরা সুশীলতা, আমরা এতবার বলার পরেও এখন পর্যন্ত গোয়েন্দা সংস্থার রিপোর্টের পরেও যে দেশের অবস্থা অস্থিতিশীল করার চেষ্টা করতেছে, তারপরেও কোনো পদক্ষেপ নাই। এখন যেখানে সেখানে ছিনতাই হইতেছে, যেখানে সেখানে ধর্ষণ হইতেছে, সে যদি এইটা আমাদের বাধা দেওয়া টাইমের মধ্যে সমাধান না করতে পারে, তাহলে তার সিটের সুরক্ষা আমরা আর দিতে পারবো না। আমরা তারকে সরে লাগলে অন্য কাউকে বসাবো। আর সে যদি এটা টাইমের মধ্যে না করে, তাহলে আমরা আমাদের হার্ডলাইনে যাবো। যেভাবে প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি এক একটা দুর্গ, যেভাবে 18 তারিখে আমরা স্টেপ নেওয়ার পরে অনেক কিছু হয়েছে, আমরা সেম হার্ডলাইনে যাওয়ার প্ল্যানে আছে। উনি যদি আমাদের বাধা দেওয়া টাইমের মধ্যে কোনো স্টেপ না নেয়, তাহলে আমরা ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিব। তারা হচ্ছে ফ্যামিলি থেকে কারণবশত দূরে থাকতেছে, তো তাদের নিরাপত্তার ক্ষেত্রে তারা কোনো নিরাপত্তাই পাচ্ছে না। আমরা রাস্তাঘাটে নামতে পারতেছি না, আমরা লোকাল বাসে চড়তে পারতেছি না, ইভেন এখন সিএনজি অটো কোনো কিছুতেই চলতে পারতেছি না। ছিনতাইয়ের শিকার হচ্ছে, বিশেষ করে ধর্ষণের শিকার হচ্ছে। যে কোনো বয়সী মেয়েরা আজকাল ধর্ষণের শিকার হচ্ছে, কিন্তু সে তুলনায় আমরা কোনো শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতেছি না, যে কারণে জিনিসটা দিন দিন আরও বাড়তেছে, প্রচুর পরিমাণে বাড়তেছে। এবং ব্যাপারটা এমন হচ্ছে যে ভিকটিমকে শো করা হচ্ছে, ভিকটিমের ঠিকানা, ভিকটিমের চেহারা শো করা হচ্ছে, কিন্তু আমরা কোনো রেপিস্টকে সেই পরিমাণ শাস্তি দিতে দেখতেছি না এবং তাদের সামনে আনা হচ্ছে না। কেন হচ্ছে? আজকে আমি নিরাপদ না, আমার কোনো বোন নিরাপদ না, আমার মা নিরাপদ না, কোনো স্থানে কেউ নিরাপদ না। আজকে যদি আমি মেডিকেলে যাই, আমি সেখানেও ধর্ষণের শিকার হতে পারি। আমি যে কোনো জায়গায় গেলে সেখানে ধর্ষণের শিকার হতে পারি। তাইলে আমার নিরাপত্তাটা কোথায়? পুলিশ কি করতেছে? সরকার কেন পুলিশকে ফোর্স করতেছে না? কেন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না, যে একটা শাস্তি দেখে আর রেপিস্টটা এটার বিরুদ্ধে সতর্ক হয়ে যায় এবং তারা এই কাজে না যায়? যদি তারা সেটা না পারে, তাহলে ভিকটিমদের হাতে জানো। এবং ব্যাপারটা এমন হচ্ছে যে ভিকটিমকে শো করা হচ্ছে, ভিকটিমের ঠিকানা, ভিকটিমের চেহারা শো করা হচ্ছে, কিন্তু আমরা কোনো রেপিস্টকে সেই পরিমাণ শাস্তি দিতে দেখতেছি না এবং তাদের সামনে আনা হচ্ছে না। কেন হচ্ছে? আজকে আমি নিরাপদ না, আমার কোনো বোন নিরাপদ না, আমার মা নিরাপদ না, কোনো স্থানে কেউ নিরাপদ না। আজকে যদি আমি মেডিকেলে যাই, আমি সেখানেও ধর্ষণের শিকার হতে পারি। আমি যে কোনো জায়গায় গেলে সেখানে ধর্ষণের শিকার হতে পারি। তাইলে আমার নিরাপত্তাটা কোথায়? পুলিশ কি করতেছে? সরকার কেন পুলিশকে ফোর্স করতেছে না? কেন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না, যে একটা শাস্তি দেখে আর রেপিস্টটা এটার বিরুদ্ধে সতর্ক হয়ে যায় এবং তারা এই কাজে না যায়? যদি তারা সেটা না পারে, তাহলে ভিকটিমদের হাতে যেন রেপিস্টকে